আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে আমি কোনো রকম ঝামেলা ছাড়াই একদমই সহজ উপায়ে হালিম রান্না করে দেখাবো। এইভাবে হালিম রান্না করলে কেউ বুঝতেই পারবে না যে এই হালিম আপনারা ঘরে তৈরি করেছেন। ভিডিওর মাঝখানে আমি হালিম তৈরির অনেক টিপস শেয়ার করেছি যেগুলো অনেকেরই অজানা, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আমি এখানে হালিম মিক্সের 200 গ্রামের একটা প্যাকেট নিয়েছি, আর হালিম মিক্সের ভেতরে 2টা প্যাকেট থাকে। এখানে বড় প্যাকেটটাই চাল ডালের একটা মিশ্রণ থাকে, আর ছোট প্যাকেটটায় একটা মশলা থাকে। এগুলোকে এবার আমি একটা বাটিতে ঢেলে নিব। এখন এই মিশ্রণটার মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। পানিটাকে আমি একবারে না দিয়ে অল্প অল্প করে ব্যবহার করব, এতে করে মিশ্রণটা দলা পেকে যাবে না। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই রেখে দিব। হালিম রান্নার জন্য আমি এখানে আধা কেজির মতো গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর মাংসগুলো অবশ্যই চর্বি সহ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে হালিমের টেস্টটা দ্বিগুণ হয়। এখন একটা প্যানে তেল গরম করে এর মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। সেই সাথে দিয়ে দিব একটা তেজপাতা, 2টা দারুচিনি ও 3টে এলাচ। এখন পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে ভেজে নিব। একদমই বেশি ভাজা যাবে না, এতে করে পেঁয়াজ পুড়ে যেতে পারে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা। আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা দেওয়ার পরে পুড়ে না যায়। এখন এতে দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। হালিমের মশলার ভিতরে কিন্তু লবণ দেওয়াই থাকে, তাই এই পর্যায়ে বেশি লবণ দেওয়া যাবে না। এখন এই মশলাগুলোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। যদিও হালিম মিক্সের মশলার মধ্যে সবকিছু দেওয়াই থাকে, তবুও এই বাড়তি মশলাগুলো দিলে হালিমের স্বাদটা পারফেক্ট হয়। এখন আমি এর মধ্যে মাংসগুলোকে দিয়ে দিব। মাংসগুলো দিয়ে এগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিব টমেটো কুচি। টমেটোটা দিলে হালিমের স্বাদটা আরও বেড়ে যায়, তবে কেউ চাইলে নাও দিতে পারেন। এখন আমি এর মধ্যে হালিম মিক্সের যে মশলাটা আছে সেটা 3 ভাগের 2 ভাগ আমি এখানে দিয়ে দিব, আর 1 ভাগ আমি পরবর্তীতে ইউজ করব। মশলাটার সাথে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখন মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে ডাল চালের মিশ্রণটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব এর মধ্যে। এখন মাংসের সঙ্গে এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর মাংসের সাথে ডালগুলোকে একটু ভেজে নেব। এরপর ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। পানিটুকু দিয়ে সবগুলোকে আরেকবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে হালিমটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে এভাবেই রান্না করতে হবে। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব, যাতে করে হালিমটা তলানিতে লেগে না যায়। আর এই পর্যায়ে আমি হালিমের যে বাকি মশলাটা আছে সেটাও দিয়ে দিব। এবার মশলাটাকে হালিমের সঙ্গে মিশিয়ে আবারও রান্না করব। শস্য দানাগুলো সিদ্ধ হতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে, তাই একটা চামচে শস্য দানাগুলো তুলে একটু চেক করে নেবেন এগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমার হালিমটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিব। এখন আমি হালিমটা পরিবেশনের জন্য উপর দিয়ে কিছুটা বেরেস্তা ও ধনিয়া পাতা ছিটিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার মজাদার হালিম।
আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন।